লালমনিরহাটে যুব দলের উদ্যোগে নির্মিত সাঁকোর শুভ উদ্বোধন। লালমনিরহাট সদর উপজেলার 2 গ্রামের ভেতর দিয়ে বয়ে চলা সতী নদীর ওপর জেলা যুব দলের উদ্যোগে একটি সাঁকো নির্মাণ করা হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার রাজপুর ইউনিয়নের মধুরাম গ্রামে সাঁকোটির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিএনপির স্থানীয় নেতা ও কর্মীরা সাংবাদিকদের জানান, 180 ফুট দীর্ঘ ও 6 ফুট প্রস্থের সাঁকোটি নির্মাণে সময় লেগেছে 85 দিন। এতে ব্যয় হয়েছে 2,75,000 টাকা। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, মধুরাম ও সিরা মধুরাম গ্রামের মধ্যে সংযোগ স্থাপনকারী এই সেতু ব্যবহার করে 2 গ্রাম ছাড়াও রতিপুর, মোস্তফি, ভূতনাথ, চীনাতুলি, খোলাইঘাট সহ আরও কয়েকটি গ্রামের প্রায় মানুষ নদী পারাপারের সুবিধা পাবেন। আগে তাদের 5 কিলোমিটার ঘুরে বিভিন্ন গন্তব্যে যেতে হতো। এই বিষয়ে লালমনিরহাট জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব হাসান আলী সাংবাদিকদের বলেন, জেলা যুবদলের আহ্বায়কের সার্বিক তত্ত্বাবধানে ও যুবদলের সদস্যরা প্রত্যক্ষভাবে এই দৃষ্টিনন্দন সাঁকোর নির্মাণ কাজে অংশ নেন। সাঁকোটির নির্মাণে বাঁশ, কাঠ, প্লাস্টিকের ড্রাম ও নাইলনের রশি ব্যবহার করা হয়েছে। নতুন সাঁকোটি দিয়ে বাইসাইকেল ও মোটরসাইকেল নিয়েও চলাচল করা যাবে বলেও জানান জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান ভিপি আনিস। তিনি আরও বলেন, স্থানীয়দের দেওয়া 100টি বাঁশসহ প্রয়োজনীয় উপকরণ দলীয় নেতাকর্মীদের অনুদানের টাকায় সংগ্রহ করা হয়েছে। সাঁকোর উদ্বোধনের পর আসাদুল হাবিব দুলু বলেন, দীর্ঘদিন ধরে অঞ্চলটির মানুষ শুধু উন্নয়নের গল্প শুনে এসেছে এবং উন্নয়নের প্রতিশ্রুতিতে অপেক্ষার প্রহর গুনেছে। শেষ পর্যন্ত কিছু হয়নি। আমরা বিএনপি 17 বছর সরকারে ছিলাম না। জনগণের সমর্থনে ভবিষ্যতে ক্ষমতায় গেলে সতী নদীর উপর পাকা অবকাঠামো বা সেতু নির্মাণের জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে। এর আগে যুবদলের উদ্যোগে সাঁকোটি নির্মাণ করা হলো। সাঁকোটির উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি লায়লা হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, রাজপুর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এআই রাজীব, খবর, লালমনিরহাট।